বউকে মহব্বত করতে হবে, তবে তার সীমানা আছে। বেশি মহব্বত করতে গিয়ে যদি বউকে মা বলে ডাক দেন, বউকে মা বলে ডাকলে হাতের নিচে বউ থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? এটারও একটা সীমানা আছে। রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহর মহব্বত ছাড়া জান্নাত পাওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। কিন্তু রাসূলুল্লাহকে মহব্বত করতে গিয়ে যদি খোদা বলে ফেলে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহকে মহব্বত করার একটা সীমানা আছে। ঠিক তেমনি ভাবে আওলাদ রাসূলগণকে মহব্বত করতে হবে, তবে এটার একটা সীমানা আছে নাই? নাহজুল বালাগা নামক শিয়াবাদের একটি বড় কিতাবের মধ্যে সেখানে একটি হাদিস শরীফ নোট করা হয়েছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান দিয়েছেন, এলান করেন, সায়াহলিকু ফিয়া সিনফানে মুহিব্বুন মুফরিতুন ইয়াযহাবু বিহিল হুব্বু ইলা গায়রিল হক। আমার ব্যাপারে দুটি দল এই জগতের মধ্যে ধ্বংস হয়ে যাবে। একটি দল হলো মুহিব্বুন মুফরিতুন ইয়াযহাবু বিহিল হুব্বু ইলা গায়রিল হক। একদল ভালোবাসাদারী, সীমালঙ্ঘনকারী, ওই ভালোবাসা তাদেরকে অন্যায়ের পথে নিয়ে যাবে। তারা আমাদেরকে ভালোবাসবে, কিন্তু আমাদের ভালোবাসার একটা সীমারেখা যেটা আছে, সীমারেখা পেরিয়ে তারা অতিভক্তি করতে গিয়ে চোর হয়ে যাবে। অতিভক্তি চোরের লক্ষণ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা ধ্বংস হয়ে যাবে। এরপরে আরেকটি দল হলো ওয়ামুবগিদুন মুফাররিতুন ইয়াযহাবু বিহিল বুগদু ইলা গায়রিল হক। শত্রুতা পোষণকারী, সীমারসকারী, ওই শত্রুতা তাদেরকে সত্যের বিপরীত দিকে নিয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে ভালোবাসা আল্লাহ যে ফরজ করেছেন, আল্লাহর ফরজকে অমান্য করে, অগ্রাহ্য করে আমাদের বিরুদ্ধে লাগবে, আমাদের প্রতি বিদ্বেষ রাখবে। এবং আমার হাসান হুসাইন, আমার ফাতেমা, আমাদের ব্যাপারে সর্বোত্তম অবস্থা হলো মধ্যম দলের। অতএব ফালজিমুহু ওয়ালজিমুস সাওয়াদাল আযম। সুতরাং ওই মধ্যম অবস্থাকে নিজের জন্য দৃঢ়ভাবে অবলম্বন করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা হলো সাওয়াদুল আযম। সেটা কি? সাওয়াদে আযম, বড় দল। ফাইন্না ইয়াদাল্লাহি আলাল জামাআ। মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই দলের উপর আল্লাহর কুদরতি হাত আছে। সুবহানাল্লাহ বলেন। এই দলের উপর আল্লাহর কুদরতি হাত রয়েছে। ওয়া ইয়াকুম আল ফুরকা। এই দল থেকে বিচ্ছিন্ন হই না। فإن الشاذ من الناس للشيطان كما أن الشاذ من الغنم للذئب। যেমনি ভাবে মেষপাল থেকে বিচ্ছিন্ন ছাগল বাঘের খাবারে পরিণত হয়, ঠিক তেমনি ভাবে এই দল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে যারা দূরে সরে গিয়ে খারিজিদের দলে ঢুকে যায়, যারা শিয়াবাদের দলে ঢুকে যায়, এরা শয়তানের শিকারে পরিণত হয়ে জাহান্নামী হয়ে যায়। এজন্য মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালজিমুহু ওয়ালজিমুস সাওয়াদাল আযম। তোমরা এই দলকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো। এই দলের উপরেই আল্লাহর কুদরতি হাত রয়েছে। এই দলের মধ্যে থাকলেই জান্নাতে যেতে পারবে। এজন্য আমরা আহলে বাইত রাসূলকে ভালোবাসি। ভালোবাসার একটা মাপকাঠি আছে না? জোরে বলেন না, আসেনি? সেই মাপকাঠির ভিতরে থাকতে হবে।